मुसलमान বন্ধুগণ, আপনাদেরকে এখন যে চমৎকার একটা ঘটনার কথা মনে করে দিতে চাই। বনি ইসরাইলের এক যুবক মৃত্যুর আগে তার সন্তানদেরকে ওসিয়ত করে বলেছিলেন, সন্তানরা শোনো, আমার কাছে আসো, তোমাদেরকে একটা ওসিয়ত করে যেতে চাই। সন্তানরা তো মৃত্যুর আগ মুহূর্তে বাবার দৃশ্য দেখে অনেক হৃদয় নরমকৃত অবস্থা ভাবে বাবাকে বললেন, বাবা আপনি কি কথা বলবেন, কি ওসিয়ত করবেন বলেন, আমরা সেটাই শুনবো। বাবা বললেন, সন্তান রে, আপনারা তো সারা জীবন বাবার অবাধ্য সন্তান ছিলে, কিন্তু একটা কথা অবশ্যই আমল করতেই হবে, তাহলে বলবো। সন্তানরা বললেন, বাবা কোনো চিন্তা করার দরকার নাই, বলে দেন, সেটা আমরা আমল করব। বনি ইসরাইলের এই যুবক বলে দিলেন, বাবারা শোনো, আমি যখন মারা যাব, আমি যখন ইন্তিকাল করব, আমার লাশটা আপনারা সর্বপ্রথম পুরে ছাই করে দিবা। ছাই করে দেওয়ার পর ছাইটাকে তোমরা 3 ভাগ করবা। 3 ভাগ করার পর তোমরা 1 ভাগ ছাই সর্বপ্রথম প্রবল বাতাস যেখানে হবে, অত্যন্ত বাতাস, এই বাতাসের মধ্যে 1 ভাগ ছাইটা তোমরা ধরবে, ধরে সেই ছাইটাকে তোমরা নিষ্পেষিত করে দিবে। ছাইটা তোমরা সর্বপ্রথম উধাও করে দিবে, তাহলে তো আমার লাশের খবর আল্লাহ তাআলা জানতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে, বাবা আমার ছাইটা 3 ভাগ করেছ, এই ছাইটার দ্বিতীয় ভাগ ছাইটার সর্বপ্রথম কাজ করার পর দ্বিতীয়টা হচ্ছে মরুভূমির মধ্যে মরুভূমির মধ্যে ছাইটা নিয়ে যাওয়ার পরে ছাইটা মরুভূমির মধ্যে তোমরা ভালো করে অনেক স্পেস নিয়ে তোমরা ছিটে দিবা, যাতে যেন আমার লাশের খবর কেউ না পায়। আরেক ভাগ ছাই তোমরা কি করবা, আরেক ভাগ ছাই তোমরা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করবা, যাতে আল্লাহ তাআলা মারা যাওয়ার পর কবরে রাখলে তো আমার হিসাব হবে। আমি দুনিয়াতে অনেক পাপ করেছি, আল্লাহ তাআলার হুকুম মানতে পারি নাই, আল্লাহ তাআলার ইবাদত বندگی করতে পারি নাই, আল্লাহর রবের আমি দাসত্ব স্বীকার করতে পারি নাই, রবকে রব বলে স্বীকার করতে পারি নাই, রবের আমল করতে পারি নাই। নিশ্চিত আমি কবরে গেলে আমার আযাব সেখান থেকে শুরু হবে। মুসলমান ভাইরা লক্ষ্য দিয়ে শোনেন, মৃত্যুর ভয়ে, কবরের আযাবের ভয়ে তার সন্তানদেরকে তিনি ওসিয়ত করে গেলেন, আমার 3টা ওসিয়ত। 1 নম্বর, আমার ছাইগুলো মৃত্যুর পরে আমাকে পুরানোর পরে ছাইগুলো বাতাসে উড়ে দিবা, আর দ্বিতীয় ভাগ সমুদ্রের মধ্যে নিক্ষেপ করবা, তৃতীয় ভাগ হচ্ছে বালুকোনার মধ্যে আমার ছাইটা তোমরা এরকম নিষ্পেষিত ভাবে সুন্দরভাবে সেটাই দিবা। এরকম মৃত্যুর ভয় যখন ওসিয়ত করে তার বাবা মারা গেলেন, বাবার ওসিয়ত অনুযায়ী সন্তান 3টি কাজের সঠিক ব্যবহার করলেন। তার বাবার ছাইটা সর্বপ্রথম মরুভূমির মধ্যে ছিটে দিলেন, দ্বিতীয় ভাগ সমুদ্রের মধ্যে এরকম ছিটে দিলেন, তৃতীয় ভাগ এরকম ভাবে তার এরকম সন্তানেরা 3য় ভাগ ছাইটারও ব্যবহার করে দিলেন। 3য় ভাগ সমস্ত ছাই যখন উড়ানো শেষ, এবার আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা শোনো, ও ফেরেশতা শোনো, বনি ইসরাইলের একজন ব্যক্তি মারা গিয়েছে, তার বাবার ওসিয়ত অনুযায়ী তার সন্তানেরা তার বাবার এইরকম লাশটাকে পুরাটা পুরাই দিয়েছে এবং ছাইগুলো বিভিন্ন স্থানে তারা নিক্ষেপ করেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা শোনো, সর্বপ্রথম তুমি তোমার বাতাসকে আমি হুকুম করে দিলাম, বাতাস তোমার মধ্যে থেকে এই বনি ইসরাইলের যুবকের যত এরকম লাশের যত পুরানোর যত ছাইয়ের ধুলা বালি কোনা যত গিয়েছে সমস্ত বাতাস তুমি একত্রিত করে আমার কাছে জমা দাও। আবার মরুভূমির বালুকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও বালু, মরুভূমির এরকম মক্কা নগরীর যত বালুকোনা রয়েছে সমস্ত বালুকোনাকে আমি হুকুম দিলাম, তোমরা সমস্ত ছাইগুলো বনি ইসরাইলের এই যুবকের ছাই যত তোমাদের বুকের উপর পড়েছে সমস্ত ছাইগুলো একত্রিত করে আমার কাছে জমা দাও। আল্লাহ তাআলা এবার পানিকে ডাক দিয়ে বলে, পানি, ও সমুদ্র, তুমি তো আমার মাখলুক, আমার হুকুমে চলো, তোমার বুকের উপর ওই মাইয়তের পুরানো ছাই যতগুলো নিক্ষেপ করা হয়েছে সমস্ত ছাইগুলোকে একত্রিত করে আমার কাছে জমা দাও। এবার 3টা স্থান থেকে মাখলুকেরা এরকম ওই মৃত লাশের ছাইগুলোকে একত্রিত করে আল্লাহ তাআলার কাছে যখন জমা দিলেন, আল্লাহ তাআলা সকল ছাইগুলোকে একত্রিত করে আল্লাহ তাআলা সেখান থেকে আবার ওই বনি ইসরাইলের যুবককে
জীবিত করলেন। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এটা সম্ভব না অসম্ভব বলেন? মৃত মানুষকে যতই পুড়ে ছাই করে দেন, সেই মানুষকে আল্লাহ চাইলে ইচ্ছা করলে জীবিত করতে পারবে কি পারবে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললে, বনি ইসরাইলের যুবক, মৃত্যুর আগে এরকম উদ্ঘাট একটা ওসিয়ত কেন তুমি করলে? এটার কারণ কি? এবার বনি ইসরাইলের যুবক ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, ওগো মালিক, আমি যা কিছু করেছি আপনার আযাবের ভয়ে করেছি। আমি যা কিছু করেছি, এইগুলো সিস্টেম করেছি, আমি জানি না আপনার আযাবের ভয়ে আপনার আমি করেছি। সারাটা জীবন আপনার নাফরমানি করেছি, সারাটা জীবন আপনার ইবাদত করতে পারি নাই, সারাটা জীবন আপনার পায়ে সেজদা দিতে পারি নাই। আমি ভেবেছিলাম আমার মৃত্যুর পর নিশ্চয় আমার কবরের আযাব আমার শুরু হয়ে যাবে, কবর থেকে আমাদের জাহান্নামের আযাবের নির্যাস সেখানে আমাকে পেতে হবে, নিঃসন্দেহে কবরের আযাব আমাকে সহ্য করতে হবে। এই আযাবের ভয়ে আপনার সেই পাপ, আপনার সেই এত বহুত বড় আযাবের ভয় থেকে বাঁচার জন্য আল্লাহ, ওগো মালিক, ওগো মালিক, একমাত্র কবরের আযাব থেকে বাঁচার জন্য আমি এটা করেছি। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা, তুমি যদি আমার ভয় এটা করে থাকো, আমি রব কথা দিলাম তোমার হায়াতের যত জিন্দেগীর অপরাধ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলাম। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহ তাআলার ভয়ে কোনো কাজ করলেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে কি পারে না? অবশ্যই পারে। আল্লাহ তাআলা ভয়ে যদি আপনি আটলান্টিক মহাসাগরে যাই লুকে থাকেন, আপনি যদি জমিনের নিচে সিন্ধুক গ্যারেজ তলদেশে যাই ঢুকে থাকেন, একবার বাক্সর ভিতরে ঢুকে থাকে, চাবিও দেন যে আমার আজরাইল ধরা পাবে না, আজরাইল ধরা পারবে কি পারবে না? আজরাইল ফেল খাই গেলে আমার আল্লাহ তাআলা পারবে কি পারবে না? পারবে। কোনো বাঁচার বুদ্ধি নেই। আপনার প্রত্যেকটা মরা লাশের ধুলাবালি কোনাগুলোকে, আপনার হাড্ডিগুলোকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আবার এগুলোকে পুনরুত্থান করে আপনাকে জীবিত করবেন। আপনাকে হিসাব নিকাশ আপনাকে দিতে হবে প্রিয় ভাইয়ের আমার। এই জন্য আল্লাহর ওই ভয়ঙ্কর জাহান্নাম থেকে আমাদের বাঁচার কোনো উপায় নেই। আমাদেরকে বাঁচতে গেলে একমাত্র আমল করে রবের দরবারে আমাদেরকে সিলিন্ডার হয়ে রবকে রাজি খুশি করে আমাদেরকে দুনিয়ার নিঃশ্বাস ত্যাগ করা দরকার। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে সকল। আল্লাহুম্মা আমিন।